राजपाल भाई, डॉलर रुपया कितना भी ऊपर नीचे हो, आपको उतने ही पैसे लौटाने पड़ेंगे जितने उधार हैं। হাসির ঝলকানি, ক্যামেরার ফ্ল্যাশ আর আলোর বৃত্তে দাঁড়িয়ে এক চেনা মুখ। মঞ্চ জুড়ে আনন্দের আবহ, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল অস্বস্তির চাপা ছায়া। সঞ্চালকের হালকা রসিকতা, ডলারের দাম উঠুক বা নামুক, ধার তো শোধ করতেই হবে। এক মুহূর্তে বদলে যায় পুরো পরিবেশ। ক্যামেরা ঠিকই ধরে ফেলে সেই অপ্রস্তুত হাসি, যেখানে আনন্দের চেয়ে অস্বস্তি স্পষ্ট। ঠিক সেই মুহূর্তে থেমে থাকেননি রাজপাল। মাইক্রোফোনের সামনে এগিয়ে শান্ত নিয়ন্ত্রিত গলায় নিজের কথা বলেন, কিন্তু ততক্ষণে খানিকটা দেরি হয়ে গেছে। সে কয়েক সেকেন্ড ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। নেটিজেনরা বুঝে যায় এটা নিছক মজা নয়, বরং একজন শিল্পীর অস্বস্তিকে প্রকাশ্যে টেনে আনার মুহূর্ত। নেট দুনিয়ায় যখন সেই মুহূর্ত নিয়ে আলোচনা সমালোচনা, ঠিক তখনই গল্পে আসে আরেক দৃশ্য, স্ক্রিনের বাইরে কিন্তু সমান শক্তিশালী। বলিউডের ভাইজান সালমান খান হাজির হন নিজের ভঙ্গিতে, নিজের ভাষায়। সামাজিক মাধ্যমে রাজপালের উদ্দেশ্যে তার বার্তা, আপনি 30 বছর ধরে কাজ করছেন, আমরা কেন বারবার আপনাকে কাজ দিয়ে জানেন? আপনার পরিশ্রম আর নিষ্ঠার জন্য। তারপর এক চেনা হাসির ছোঁয়া, ডলারের দাম বাড়ুক বা কমুক, আপনি কাজ পাবেন, কারণ আপনি ভারতেই কাজ করবেন। এই সমর্থন শুধু বন্ধুত্ব নয়, বরং এক শিল্পীর পাশে দাঁড়ানোর বার্তা। তবে এবারই প্রথম নয়, এর আগেও ঋণখেলাপি মামলায় জড়িয়ে সংশোধনাগারে গিয়েছিলেন রাজপাল। সে সময়ও পাশে ছিলেন ভাইজান, নিঃশব্দে কিন্তু দৃঢ়ভাবে। শেষ পর্যন্ত আলো ঝলমলে মঞ্চের বাইরেও যে গল্পটা থেকে যায়, তা হলো সমালোচনার ভিড়ে বন্ধুত্ব, বিতর্কের মাঝে সম্মান, আর একজন শিল্পীর আসল পরিচয় তার পরিশ্রম। রোজা চৌধুরী, সময় সংবাদ।